ত্রিপুরা ট্যুরিজম অথবা পর্যটন দপ্তর থেকে যে নোটিফিকেশনটা আমরা তোমাদের কয়েকদিন আগে অর্থাৎ গতকাল আমরা এখানে পাবলিক করেছিলাম, আমরা কিন্তু তোমাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি কোন ভিডিওটা। এই যে ভিডিওটা আমরা এখানে আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়েছিলাম, এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা ছাত্রছাত্রী বা প্রত্যেকটা ক্যান্ডিডেট আমাদেরকে কমেন্ট করেছো যে এখানে তোমরা আবেদনটা কিভাবে করবে। প্লাস অনেক ক্যান্ডিডেট আমাকে এটাও বলেছো এই নোটিফিকেশনটা কোথাও আমরা পাইনি, তো এই নোটিফিকেশনটাকে সত্য নাকি মিথ্যা, অর্থাৎ এটা ফেক নাকি রিয়েল নোটিফিকেশন। তাছাড়া এই নোটিফিকেশনটা কীভাবে আবার আবেদন করবে, এরকম বিভিন্ন রকমের কমেন্ট আমরা এখানে এই নোটিশটা থেকে পেয়েছি। ঠিক আছে, তো এই পুরো ডাউটসটা এবং তোমরা কিভাবে এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করবে যদি এটা রিয়েল হয়, এটাও আমি তোমাদের এই ভিডিওতে পুরোপুরি ডিটেলস দেখিয়ে দেবো। তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে। এখানে আসার পর তোমাদের একটা কথা আমি এখানে জানিয়ে দিচ্ছি। দেখো, তোমরা কিভাবে একটা নোটিফিকেশন চেক করবে। দেখো, এখানে তোমরা এখানে উপরে এখানে দেখতে পাচ্ছ, এখানে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের এখানে আমাদের গভর্নমেন্ট অফ gov.in এটা কিন্তু এখানে লেখা রয়েছে, অর্থাৎ এটা গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এরপর যখন তোমরা এই ওয়েবসাইটের একেবারে নিচের দিকে নামবে, এই ওয়েবসাইটের একেবারে নিচের দিকে যখন তুমি এখানে নামবে, তখন তুমি এখান থেকে দেখতে পারবে যে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, এখানে রিক্রুটমেন্ট রিলেটেড একটা, এখানে দেখো রিক্রুটমেন্ট রিলেটেড একটা এখানে অপশান রয়েছে। এই রিক্রুটমেন্ট অপশানের মধ্যে তোমরা প্রথমে এখানে ক্লিক করবে। তো রিক্রুটমেন্ট অপশানের মধ্যে যখনই তোমরা এখানে ক্লিক করবে, তোমাদের সামনে নতুন পেজ আসবে। এটা কোনো রকম স্ক্রিপ্টেড ভিডিও নয়, আমি তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পর তোমরা একটু নিচের দিকে নামবে, নিচের দিকে নামার পর তোমরা ডাইরেক্টলি এখান থেকে কিন্তু তুমি নোটিশটা এখানে পেয়ে যাবে। আমি তোমাদের নোটিশটা একবার দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফাইনাল নোটিশ। ঠিক আছে, তো প্রথমে আমরা যে নোটিশটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু আমরা আগেই, অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে বের হওয়ার আগেই কিন্তু আমরা তোমাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেককে জানিয়ে দিচ্ছি, কারণ যাতে তোমরা প্রত্যেকে এর উপর তোমরা এখানে প্রস্তুতি নিয়ে নিতে পারো, এই জন্য আমি এখানে জানিয়ে দিয়েছি। তো এটা দেখে অনেকে আমাদেরকে বলছো এটা ফেক নোটিফিকেশন। দেখো, আমাদের চ্যানেলের মধ্যে যতগুলি ভিডিও আছে, তোমরা কোনো ভিডিও আমাদেরকে এখানে ফেক বলতে পারবে না। ঠিক আছে, যদি তুমি এখানে ফেক বলো, সেক্ষেত্রে তুমি অবশ্যই আমাদেরকে প্রুফ দিতে লাগবে যে এই ভিডিওটা এই জন্য এটা প্রুফ, এটা ফেক এই জন্য এটা প্রুফ। ঠিক আছে, কোনো ভিডিও আমাদের এখানে ফেক এখানে দেওয়া হয় না। প্রত্যেকটা ভিডিও যেটা এখানে দেওয়া হয়, প্রত্যেকটা ভিডিওর সঠিক টাইমে যখন এর এডমিট কার্ড আসে, যখন এর রেজাল্ট দেওয়া হয়, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করি। প্লাস এগুলির অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, প্লাস এখানে অফিসিয়ালভাবে যে নোটিফিকেশন, প্লাস অফিসিয়ালভাবে যে এখানে অ্যাপ্লাই লিঙ্ক, সবগুলি কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশনের মধ্যে উল্লেখ করা থাকে। তাহলে তোমরা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবে, যখনই তোমরা কোনো কিছু কাউকে, যে কোনো কাউকে যদি কোনো কিছু বলো, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 10 বার ভাববে যে আমি যে এখানে কথাটা বলছি সেটা কিন্তু এখানে সঠিক নাকি মিথ্যে। এটা অবশ্যই ভেবে তারপর তোমরা এখানে কমেন্ট বা তুমি যে কোনো কারোর সাথে তোমরা কথা বলবে। ঠিক আছে, তো মূল কথায় আমি এখানে আসছি, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে। দেখো, নর্মালি একটু এখানে বলে দিচ্ছি। এখানে যে নোটিশটা দেওয়া হয়েছে, এখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে 25টি। ঠিক আছে, টোটাল পোস্ট হচ্ছে 25টি। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট হলে তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারছো। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তুমি আবেদন করতে পারছো। এর মধ্যে বয়সটা হচ্ছে 18 থেকে 40 বছর এবং তোমাদের ফিক্স স্যালারি থাকবে 12,500 টাকা। এটা তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিক 11 মান্থের জন্য নিয়োগ করা হচ্ছে, কিন্তু এটা পরবর্তী সময় তোমাদের রেগুলার মতো তোমাদের হতে পারে। আর এখানে টোটাল পোস্ট হচ্ছে 25টি। পোস্টটা হচ্ছে তোমাদের ট্যুরিস্ট গাইড। ঠিক আছে, ট্যুরিস্ট গাইড এই পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা হয়েছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে। এর যে ডিটেলস ভিডিও রয়েছে, ডিটেলস ভিডিও কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে এখানে রয়েছে। পর্যটন দপ্তরের নিয়োগ নিয়ে এই ভিডিওটা আমরা এখানে দিয়েছি, তো এটা অবশ্যই তোমরা প্রত্যেকে দেখে নেবে। তা আমি জাস্ট এখানে বলে দিচ্ছি তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে। দেখো, এখানে কি কি বলা হচ্ছে এগুলি সবগুলি ভালোভাবে বুঝে নেবে। ঠিক আছে, প্রথমত বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশনটা লিখতে হবে একটা প্লেন পেপারের মধ্যে। এরপর তোমাদের যদি তুমি অন্য কোনো দপ্তরের মধ্যে তুমি যদি এখানে চাকরি যদি করে থাকো, সেক্ষেত্রে তোমাদের অবশ্যই এনওসি সার্টিফিকেট তোমাদের ইস্যু করে নিতে হবে পুলিশ স্টেশন থেকে। যদি তোমরা না করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের হবে না। আর যারা এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেট রয়েছে, কোনো রকম চাকরি করছো না, তোমাদের কিন্তু এটা দরকার নেই। আচ্ছা, এখন দেখো তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশনটা সাবমিট করবে, এটা কোথায় সাবমিট করতে হবে। এখানে দেখো, ম্যানেজিং ডাইরেক্টর TTDC লিমিটেড। ঠিক আছে, TTDC লিমিটেড, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে কোম্পানি আগরতলা 799001, এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের এটা জমা দিতে লাগবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশনের কথা বলা হচ্ছে, এই অ্যাপ্লিকেশন নিয়ে সবার একটা কনফিউশন।
আচ্ছা, এখনই তোমরা এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে? আচ্ছা, এটাও বলে দিচ্ছি, তোমরা যে এখানে অ্যাপ্লিকেশনটা করবে, এই অ্যাপ্লিকেশনটা তোমাদের 8 তারিখ 9 মাস 2025 এই ডেটের আগে তোমাদের সকাল 11টা থেকে বিকেল 4টা PM এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের এটা জমা করতে হবে। এখন অনেকে এটা বলছো যে জমা করলে কি তোমাদের ওয়েলকাম ইন্টারভিউ হবে? দেখো, যারা এখানে জমা করবে তোমাদের পরবর্তী সময় কিন্তু তোমাদের এটা জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমি তোমাদের ভালোভাবে এখানে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা ভালোভাবে বুঝে নেবে। এখানে প্রথমত তোমরা এখানে অনলাইন এখানে বাই হ্যান্ড অর্থাৎ এখানে অন স্পট গিয়ে তুমি এই যে তাদের যে অফিসিয়াল যে অফিস রয়েছে অফিসের মধ্যে গিয়ে তুমি এখানে 8 তারিখ 9 মাস 2025 এই ডেটের মধ্যে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস দিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নেবে। অ্যাপ্লিকেশন করার পর যারা এলিজিবল থাকবে তোমাদের এখানে ভেন্যু অ্যাড্রেস এবং তোমাদের ওয়াক ইন ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেটাই হবে ওইটার জন্য তো কিন্তু তোমাদের ডাকানো হবে। যখন তোমাদের ডাকানো হবে, এটা কিভাবে ডাকানো হবে, হয়তোবা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের থ্রুতে অথবা তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন রকমের নিউজ পেপারের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। যখন জানাবে তারপরে কিন্তু তুমি এখানে ওয়াক ইন ইন্টারভিউ এবং পার্সোনাল টেস্টটা কিন্তু তুমি দিতে পারবে, ঠিক আছে? অনলি ফর যারা এলিজিবল ক্যান্ডিডেট হবে তোমাদেরই শুধুমাত্র এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা তোমাদের এখানে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই বিষয়টা ভালোভাবে বুঝে নাও। তো প্রথমত এখন শুধুমাত্র তোমাদের কাজটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা করে নেওয়া। তো অ্যাপ্লিকেশন কিভাবে করবে এটা আমি তোমাদের ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমাদের কি বলা হচ্ছে, একটা জয়নিং এর জন্য বা তোমাদের এখানে ডিউটি ফিলিং একটা অ্যাপ্লিকেশন। দেখো, প্রথমত তোমরা একটা সাদা কাগজ নেবে। ওই সাদা কাগজের মধ্যে তোমাদের কি কি লিখতে হবে? দেখো, উপরে যেটা আমি এখানে দেখিয়েছি এটা, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের লিখতে হচ্ছে না, এটা তোমাদের লিখতে হচ্ছে না। প্রথমত এখানে 2 দিয়ে তারপর 3 দিয়ে এরপর তোমাদের অথরিটির মধ্যে এখানে তোমাদের যে অথরিটির নামটা রয়েছে, অর্থাৎ তুমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের অথরিটির নামটা এখানে কি থাকবে। দেখো, এখানে অথরিটির নাম হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। এরপর এখানে যে হেড অফিস প্লাস এখানে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে এগুলি সবগুলি কিন্তু তুমি ইউজ করবে কোথায়? এগুলি সবগুলি ইউজ করবে হচ্ছে তোমাদের এই জায়গায়, ঠিক আছে? এই জায়গায় তুমি এটা লিখবে, ঠিক আছে? অর্থাৎ প্রথমে ডি লিখে তারপর তোমাদের এই ডিটেলসটা তোমাদের এখানে লিখতে হবে, ঠিক আছে? আমি জাস্ট এখানে তোমাদের একটু নর্মালি ভাবে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, এখানে যেটা দেওয়া হচ্ছে এটা তোমরা এখানে যেভাবে দেওয়া হচ্ছে এইভাবে তোমরা এখানে কপি করে নেবে, ঠিক আছে? পুরো কপি করতে হবে না, শুধুমাত্র তোমাদের এখানে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের যে এখানে যে তোমাদের অ্যাড্রেসটা রয়েছে এটা তোমাদের কপি করবে। কপি করার পর তুমি জাস্ট এখানে তোমাদের এই জায়গায় কিন্তু তুমি এটাকে পেস্ট করে দেবো, অর্থাৎ তুমি এই জায়গায় কিন্তু তুমি এটাকে লিখে নেবে, ঠিক আছে? এটা লেখার পর তারপর এখানে দেখো তোমাদের নিচে তোমাদের দেওয়া হচ্ছে সাবজেক্টের মধ্যে তুমি এখানে কি লিখবে? অ্যাপ্লিকেশন ফর এখানে ফিলিং আপ দিয়ে তারপর তোমাদের ট্যুরিস্ট গার্ড লিখবে, অর্থাৎ তোমাদের এই যে পোস্টার হচ্ছে ট্যুরিস্ট গার্ড, ঠিক আছে? এই ট্যুরিস্ট গার্ডটা তুমি এখানে লিখবে। লেখার পর এরপর দেখো তোমাদের এখানে ডিয়ার রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডাম। এরপর তোমাদের এখানে দেখো ইউর নেম হেয়ার, অর্থাৎ তোমার এখানে তোমার নিজের নামটা তুমি এখানে লিখবে, ঠিক আছে? তুমি নিজের নাম লিখবে। এরপর তোমাদের এখানে বাবার নাম তুমি এখানে লিখবে। দেখো, ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে তুমি এখানে, তবে এটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই ফর্মটা আমি জাস্ট তোমাদের ডেমো হিসেবে তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু তোমাদের নিজে হাতে লিখতে হবে। তোমাদের কম্পিউটার দোকান থেকে তুমি এখানে বের করে নেবে এমনভাবে কিন্তু হবে না, নিজে লিখতে হবে। প্রথমত এখানে 2 দিয়ে তারপর এখানে দিয়ে ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট কর্পোরেশন লিমিটেড। এরপর তোমাদের হেড অফিসের এখানে অ্যাড্রেসটা তুমি এখানে দেবে। এরপর সাবজেক্টের মধ্যে তুমি যে অ্যাপ্লিকেশনটা করছো কোন পোস্টের মধ্যে কেন অ্যাপ্লিকেশন করছো ওইটা তুমি এখানে লিখবে। লেখার পর এখানে লিখবে রেসপেক্টেড স্যার অ্যান্ড ম্যাডাম, আই দিয়ে তারপর তুমি এখানে তোমার নাম, এরপর সন অথবা ডটার, এবং এরপর তোমাদের এখানে ফাদার্স নেম, এরপর তোমাদের রেসিডেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমার ফুল অ্যাড্রেসটা তুমি এখানে এই যে রেসিডেন্ট ফর্ম এখানে তোমাদের অ্যাড্রেসটা লিখবে। এরপর সেমভাবে এখানে যেভাবে দেওয়া হচ্ছে এইভাবে তুমি এখানে লিখবে। লেখার পর তোমাদের এখানে নিজের নাম, এরপর তোমাদের বাবার নাম বা মায়ের নাম যে কোনো একটা তুমি এখানে লিখতে পারো। এরপর তোমাদের ডেট অফ বার্থ, এরপর তোমাদের অ্যাড্রেস অর্থাৎ ফুল অ্যাড্রেস লিখবে। কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমাদের যেটা তোমাদের নিজস্ব পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে ওইটাও দেবে, প্লাস তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে ওইটাও তুমি মেনশন করবে। এরপর তোমাদের রেজিস্টার ইমেল আইডি তুমি এখানে মেনশন করবে, যেটা কিন্তু তুমি এতদিন ধরে তুমি এখানে ইউজ করছো। এরপর দেখো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তুমি প্রথমত এখানে মাধ্যমিক পাস আউট, এরপর তুমি এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট, এছাড়া তোমাদের উচ্চ লেভেলে যেটাই রয়েছে তোমাদের প্রত্যেকটা কোয়ালিফিকেশন তুমি এখানে মেনশন করবে। এটা মেনশন করার পর তারপর দেখো তোমাদের ডিপার্টমেন্ট অথবা পোস্ট অ্যাপ্লাই ফর, এবার এখানে সিগনেচার,
সিগনেচার তুমি এখানে করে নেবে, সিগনেচার করবে। এরপর তোমাদের যে ডেটে তুমি এটা জমা দিচ্ছ, ধরো তুমি কালকে এটা জমা দেবে, তাহলে তুমি কালকের ডেটটা তুমি এখানে পুট করবে, ঠিক আছে, কালকের ডেটটা লাগবে। এরপর তোমাদের আই রিকোয়েস্ট ইউ কাইন্ডলি অ্যাকসেপ্ট মাই অ্যাপ্লিকেশন ফর অ্যালাউ টু জয়নিং অ্যান্ড কনসাল্ট ডিউটি, এটা লিখে তারপর তোমাদের থ্যাংক ইউ ফর তোমাদের এখানে ইউর ফেথফুলি, তারপর তুমি এখানে তোমার নাম এবং নিচে তোমার সিগনেচার লিখবে। এরপর তুমি এখানে ডেট লিখে তারপর এটা তুমি এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা, অর্থাৎ তুমি এই ফর্মটা কিন্তু তুমি নিজে হাতে লিখবে। হাতে লেখার পর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মের সাথে তোমাদের কি কি নিতে হবে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আধার কার্ড, ঠিক আছে, আধার কার্ড জেরক্স, এরপর তোমাদের মাধ্যমিকের এডমিট জেরক্স, এরপর তোমাদের মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপর তোমাদের কাস্ট সার্টিফিকেট, এরপর তোমাদের পিআরটিসি, এরপর যদি তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তুমি এটা দেবে, আদারওয়াইজ তোমাদের লাগবে না, ঠিক আছে। এই যে মূলত এই সমস্ত যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলো তুমি অ্যাটাচ করে তারপর তোমাদের এখানে যে ডেট দেওয়া হয়েছে, ঠিক আছে, এখানে যে ডেটটা মেনশন করা হয়েছে 8 তারিখ নভেম্বর 2025, এই ডেটের মধ্যে তোমাদের এই জায়গায় গিয়ে, অর্থাৎ এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে এই অ্যাড্রেসটা কিন্তু আমি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন যখন লিখবে অ্যাপ্লিকেশনের মতো এটা তোমাদের লিখতে হবে। এখানে দেখো তোমাদের অ্যাড্রেসটা আমি এখানে বুঝিয়ে দিয়েছি, এই অ্যাড্রেসের মধ্যে তোমাদের এটা জমা করতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। এরপর যখনই তুমি এই অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবে তারপরেই কিন্তু তোমাদের এখানে যারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট হবে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পর যারা এখানে সিলেক্টেড হবে তোমাদের হোয়াটসঅ্যাপের থ্রুতে বা তোমাদের নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হবে। এরপরে কিন্তু তুমি এখানে ওয়ালক-ইন ইন্টারভিউ যেটা রয়েছে বা পার্সোনাল টেস্ট যেটা রয়েছে ওইটা কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তো পুরো নোটিফিকেশনটা আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে লাগবে, এটা সম্পর্কে অনেকের ডাউট ছিল, তো ওইটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্লাস এই রিলেটেড তোমাদের পুরো ভিডিও যদি তোমাদের প্রয়োজন পড়ে এই ভিডিওটা তোমরা অবশ্যই এখানে প্রত্যেকে দেখে নেবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা দেখে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।